সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। একজন গ্রাহক যখন ব্যাংকে চলে আসেন তখন তার প্রথম প্রশ্ন থাকে, আমি তো সঞ্চয়পত্র করতে চাই, আমাকে কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আরো একটা কমন সমস্যা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট। সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নিয়ে সেটি। আর সেটি আলোচিত হবে বাংলাদেশ ব্যাংক সার্কুলার DMD-1 2022 অনুসারে। দেখুন, ব্যাংক যেভাবে পরিচালিত হয় সবকিছু কিন্তু আইনসিদ্ধ এবং এই আইনগুলো নির্ধারণ করে দেয় বাংলাদেশের প্রচলিত আইন এবং বাংলাদেশ ব্যাংক। তো এই যে সঞ্চয়পত্র আপনি খুলবেন, সঞ্চয়পত্র খোলার ক্ষেত্রে আপনি যখন ব্যাংকে যান তখন দেখা যায় আপনার অন্য শাখায় একটা অ্যাকাউন্ট আছে অথবা অন্য ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনি যে শাখায়, আপনার বাড়ির পাশের যে শাখায় বা যে ব্যাংকে সঞ্চয়পত্র করতে যাচ্ছেন তারা আপনাকে বলে বসে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সেই ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমার তো অন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তাহলে এই ব্যাংকে কেন অ্যাকাউন্ট খুলতে হবে? সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে নানাবিধ জিনিস বুঝিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে আপনার যদি এই আইনটা বা এই সার্কুলারটা জানা থাকে বা এই সার্কুলারের এই নির্দিষ্ট ধারাটা জানা থাকে, তাহলে আপনি সমূহ যে খরচ আছে সেই খরচ এবং ভোগান্তি সেটি থেকে রক্ষা পেতে পারবেন। DMD সার্কুলার 1/2022-এর 6 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে, আপনার যদি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি অন্য ব্যাংকে সঞ্চয়পত্র খুলতে যান, তাহলে সেই ব্যাংক আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্য করতে পারবে না। আপনার যদি মনে হয় আপনার সেই ব্যাংকেও অ্যাকাউন্ট খোলা দরকার, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। অন্যথায় আপনার যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট দিয়েও আপনার সঞ্চয়পত্রের কাজটা করে ফেলতে পারবেন। তবে এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সঞ্চয়পত্র কিন্তু কখনোই নগদ টাকায় হয় না। সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংক আছে, তফসিলভুক্ত ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোর যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান বা সঞ্চয়পত্র খুলতে চান, তাহলে ক্লিয়ারিং বা MICR চেকের মাধ্যমে, ক্লিয়ারিং প্রসেসিং এর মাধ্যমে সেই ব্যাংক টাকাটা কালেকশন করে সঞ্চয়পত্র খুলে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। সঞ্চয়পত্র নিয়ে আপনাদের যদি আর কোনো কৌতূহল থাকে, বিশেষ করে সঞ্চয়পত্রের প্রফিট, সঞ্চয়পত্র প্রিম্যাচিউর হওয়ার সময় যে আপনারা যদি ভেঙে ফেলতে চান অথবা অন্য যে কোনো কিছু, আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের আলোকে আমি সঞ্চয়পত্র অথবা ব্যাংকিং ইনভেস্টমেন্ট যাবতীয় যে কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এতটুকুই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে, নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।